নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি আদা নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা এইভাবে আদা যদি ফ্রিজের মধ্যে রাখি রস শুকিয়ে যায়, বা বাইরে রাখলে আদাটা পচে যায়। তাই কিভাবে আদা আমরা 2 থেকে 3-4 মাস স্টোর করে রাখতে পারবো। এর জন্য আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের বাড়িতে যে কাঁচের জার বা বয়াম যাই থাকুক না কেন, তার মধ্যে আপনারা নিয়ে নিন জল। এখানে কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আমি জল ঢেলে নিলাম। আদাগুলোকে আমি ছোট টুকরো করে কাঁচের জারের মধ্যে এইভাবে দেখুন দিয়ে দেব। এইভাবে যদি আমরা আদাগুলোকে স্টোর করি তাহলে কিন্তু আদাগুলো সহজে নষ্ট হবে না। আপনারা ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস খেতে পারবেন, রস ভালো থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে আপেল টিফিনে দিই, অনেক সময় দেখা যায় 3-4 ঘন্টা আপেলটা কাটা থাকার কারণে কালো বা লালচে হয়ে যায়। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, সেক্ষেত্রে আপেলটাও দেখতে ভালো লাগে না। তাই কিভাবে আপেল দিলে আপেল 5-6 ঘন্টা থাকলেও কালো হবে না, এর জন্য এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। এখানে আমি নর্মাল জল নিয়েছি। কি করব দেখুন, এই জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। বেশি নয় বন্ধুরা, সামান্য পরিমাণ আপনারা নুন দিয়ে দেবেন। তারপর কেটে নেওয়া আপেলের টুকরোগুলোকে আপনারা এইভাবে জলের মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দিন 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট পর তুলে তারপর টিফিন কারিতে দিলে 5-6 ঘন্টা থাকলেও আপেল কালো হবে না, এরকম ফ্রেশ সাদা থাকবে। এই ধরনের যে চুলের ক্লিপগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় কি হয়, চুলের ক্লিপের যে স্ক্রুপটা থাকে না, এটা লোহার হয়, এতে না জং ধরে যায়। আর জং ধরে গেলে বেশি দিন টেকসই হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ক্লিপগুলোকে আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল পালিশ থাকে। এখানে আমি নেল পালিশটা খুলে নিয়েছি। যখন নতুন আপনারা এই ধরনের চুলের ক্লিপ নিয়ে আসবেন স্প্রিংয়ের মধ্যে, এইভাবে দেখুন নেল পালিশটা লাগিয়ে দেবেন। এইভাবে নেল পালিশটা লাগিয়ে দিলে নেল পালিশের একটা লেয়ার থাকবে, যার কারণে আপনাদের জলের মধ্যেও যদি ক্লিপটা পড়ে তাহলেও দেখবেন জং ধরবে না, একেবারে অনেক বছর ব্যবহার করতে পারবেন, সহজে ভাঙবে না। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে কিন্তু আপনাদের কদিন পর পর ক্লিপ কেনার যে একটা খরচা, সেই খরচার হাত থেকে আপনারা কিন্তু অনেকটাই বেঁচে যাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। এই ধরনের চুড়ি আমরা কি করি, কোথাও নিয়ে যাওয়ার হলে বক্সের মধ্যে নিয়ে যাই। বিশেষ করে কাঁচের চুড়ি যদি হয় তাহলে তো নর্মালভাবে নিয়ে যেতেই পারি না, ব্যাগে নিলে ভেঙে যায়। বা এইভাবে আমরা সাইড ব্যাগে নিলে অনেক সময় কি হয়, ব্যাগ থেকে কিছু জিনিস বের করতে গেলে চুড়িগুলো আমাদের বারবার বের হয়ে যায়, এমনকি ছড়িয়ে ছিটিয়ে যায়। তাই যদি আমাদের কারো বক্স নষ্ট হয়ে যায় বা বক্স ভেঙে যায়, তখন আপনারা কি করবেন, একটি মোজা নিয়ে নিন। মোজার মধ্যে এইভাবে আপনারা চুড়িগুলোকে ভরে নেবেন, তাহলে মোজার মধ্যে চুড়িগুলো একটি বক্সের কাজ করবে। কাচের চুড়ি হলে আমি গ্যারান্টি দিয়ে বলছি কাচের চুড়ি আপনাদের ভাঙবে না। এমনকি ব্যাগের মধ্যেও যদি আপনারা চুড়িগুলো নিয়ে নিন, তাহলে দেখবেন ব্যাগের থেকে কিছু জিনিস বের করতে গেলে চুড়িগুলো কিন্তু ব্যাগের থেকে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। শীতকালে আমাদের অনেকেরই খুব পা ফেটে যায়, আর পা ফেটে গেলে পাটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা অনেকেই কী করি, বোরোলিন, ভ্যাসলিন এই জাতীয় জিনিস লাগাই। তো এইভাবে লাগালে দেখা যায় যে ঠিক মতো না কাজটা হয় না। মানে ক্রিমের মতো ক্রিম লাগাই, পা যেরকম ফাটাই থাকে। আমরা আবার এটা লাগানোর পর কী করি, মোজা পরে নিই। যে ভুলটা করি আমরা সেখানেই। যখনই আপনারা পা ফেটে যাবে, এই জাতীয় কোনো ক্রিম লাগাবেন পায়ে যাতে পাটা না ফাটে, মোজা পরার আগে যে কাজটি করবেন, এই ধরনের একটি পলিথিন পায়ের মধ্যে পরে নিন। পলিথিনটা পরে নিলে কি হবে, আপনাদের যে ক্রিমটা পায়ে লাগিয়েছেন সেটা কিন্তু পায়েই থাকবে।
তারপর আপনারা মোজা পরে নিন, হাঁটাচলাও করতে পারবেন। এমনকি সারা রাত যদি রাখতে চান সারা রাত রেখে দেবেন, পরের দিন সকালে উঠে দেখবেন আপনাদের পা ফাটা একদিনেই ঠিক হয়ে গেছে। ছোট্ট এই কাজটি করে দেখবেন বন্ধুরা, আপনারা উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের যে কাঁচিগুলো আমরা যখন কোথাও যাই ঘুরতে, অবশ্যই কিন্তু কাঁচিগুলোকে আমরা সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু ব্যাগে নিয়ে গেলে ব্যাগে থাকা যে অন্যান্য জিনিসপত্র কাঁচির কারণে দেখা যায় নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করলে আপনাদের কাঁচিগুলো সহজেই ব্যাগে নিয়ে যেতে পারবেন। আমাদের বাড়িতে যে প্লাস্টিকের স্ট্র থাকে, আমি একটি প্লাস্টিকের স্ট্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচির মুখটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাঁচির মুখ ঢুকিয়ে নেন তাহলে কাঁচির মুখটা আর খুলবে না। আপনারা খুব সহজেই কাঁচিটাকে ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব আলু নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা নতুন আলুর খোসা বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে যাই, আর খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলু আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ আপনারা নিয়ে নেবেন। জামা কাপড়ের ক্লিপের সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে যদি আপনারা আলুর খোসা ছাড়ান, খোসার সঙ্গে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হবে না, সেই সঙ্গে আপনাদের আলুটাও কিন্তু খোসা খুব সুন্দর ছাড়ানো হবে। অবশ্যই বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে, এমনকি কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার আমি আপনাদের আলুটাকে নর্মালভাবে তো ছাড়িয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে দেখাবো যে আলুটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো। চলুন তাহলে ধুয়ে দেখাই। জল দিয়ে ধোয়ার পর আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। দেখুন আলুটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। বন্ধুরা, আলুর খোসার সঙ্গে আমাদের এখানে আলুও কিন্তু নষ্ট হয়নি। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আদা। আমরা অনেক তরকারিতেই আদা খেয়ে থাকি, আর গ্রেটার দিয়ে আদা এইভাবে গ্রেট করলে দেখা যায় দানা দানা থেকে যায়, তরকারিতে দিলে ভালো লাগে না। আর অনেক সময় দেখা যায় গ্রেটার দিয়ে গ্রেট করলে গ্রেটারটাও খুব নোংরা হয়ে যায়। তাই ছোট্ট এই কাজটি করতে পারেন। এখানে আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এই ধরনের পলিথিন। দেখুন এখানে আমি বড় একটা পলিথিন নিয়েছি, আর অবশ্যই মোটা দেখে পলিথিন নেবেন, ছোট নিন বড় নিন তাতে কোনো ব্যাপার নয়, কিন্তু পলিথিনটা যাতে মোটা হয় সেটা নেবেন। মোটা পলিথিনের ওপরে এইভাবে যদি আমরা আদাটাকে ঘষতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের আদাটা একেবারে পেস্টের মতো তৈরি হয়ে যাবে। আর যেহেতু মোটা পলিথিন নিয়েছে তাই আদার রস পলিথিন ছিদ্র করে গ্রেটারেও লাগবে না, এমনকি আপনাদের গ্রেটারটাও খুব সুন্দর পরিষ্কার থাকবে। অল্প আদা পেস্ট করার জন্য মিক্সার মেশিনও আপনাদের কিন্তু ব্যবহার করতে লাগবে না। এই দেখুন আমি গ্রেটারটা আগে দেখাচ্ছি, একেবারে পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে আমার আদার পেস্টটা দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের যে প্যাকেট জাতীয় খাবারগুলো নিয়ে আসি, অনেক সময় কি হয় হয়তো প্যাকেটের মধ্যে কিছুটা থেকে যায়, কিন্তু এটার মধ্যে হাওয়া বাতাস ঢুকে খুব তাড়াতাড়ি ভেতরের খাবারটা নষ্ট হয়ে যায়। তাই এটাকে কিভাবে রাখলে এর মধ্যে হাওয়া বাতাস সহজেও ঢুকবে না, কি করতে হবে এর জন্য আমাদের? এখানে দেখুন আমি এইভাবে কাটা অংশটাকে জোড়া করে নিলাম। এবার কি করব, আমাদের কোনো কাপড় নয় কোনো পেপার এই জাতীয় কিছু নিয়ে নিন, তার উপরে আপনারা এই প্যাকেটটাকে বন্ধুরা রেখে দিন। এখানে আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি, আর এর ওপরেই আমি এইভাবে দেখুন প্যাকেটটাকে রেখে নিচ্ছি। এবার আমি একটি আয়রন গরম করে নিয়েছি, আয়রনটা দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটুখানি প্রেস করতে থাকবো। গরম হিটের কারণে প্যাকেটটার যে কাটা জায়গাটা সেটা কিন্তু খুব সহজেই দেখা যাবে জোড়া লেগে যাবে, এমনকি হাওয়া বাতাস ঢুকবে না,
প্যাকেটে থাকা জিনিস আমরা অনেক দিন রেখে খেতে পারবো, সহজে কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা গরম জল দিয়ে আটা মাখতে যাই, দেখা যায় আমরা হয়তো আটাটা মাখার জন্য কিছু সময় অপেক্ষা করতে লাগে। সাঁড়াশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নাঘরে সাঁড়াশিটাকে পরিষ্কার করে আপনারা ধুয়ে নিন। তারপর দেখুন এখানে আমি গরম জলটা দিয়ে আটাটা আটার মধ্যে দিয়ে দিলাম, আর সাঁড়াশিটাকে এইভাবে গোল গোল ঘোরাচ্ছি। এতে আমাদের দুটো জিনিসের সুবিধা হবে, সময় নষ্ট হবে না। আর যে আমরা আটাটা ঠান্ডা করার জন্য রেখে দিই, সেই সময়টা যে লাগে সেই সময়টা লাগবে না। এমনকি গরম আটাতে আমাদের এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন এইভাবে আমি গোল গোল ঘোরাতে ঘোরাতেই কত সুন্দরভাবে এখানে আমার আটাটা মাখা হয়ে গেল। দেখতে পাচ্ছেন একেবারে মোলায়েমভাবেই কিন্তু আপনারা পারফেক্ট আটা মেখে নিতে পারবেন হাত লাগানো ছাড়া। এমনকি খুব দ্রুত আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রুটি বেলা নিয়ে। অনেক সময় আমরা যখন এইভাবে মেজোতে বা কিচেন স্ল্যাপে রুটি বেলতে থাকি, দেখা যায় আমাদের যে রুটি বেলনিটা বারবার নড়তে থাকে, এমনকি রুটি বেলতে খুব অসুবিধা হয়, রুটিটাও পারফেক্ট কিন্তু বেলা হয় না। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে ঢাকনা থাকে বোতলের, যাদের ব্যালন চাকিটা একেবারে প্লেন, যাদের তো পায়া আছে ব্যালন চাকিতে তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের ব্যালন চাকির তলা একেবারে প্লেন, তারা 4টে বোতলের ঢাকনা নিয়ে তার ওপরে আপনারা এইভাবে ব্যালন চাকিটাকে রেখে রুটি বেলবেন। এতে দেখবেন ব্যালন চাকিটা আপনাদের নড়াচড়া করবে না, এমনকি আপনারা পারফেক্ট গোল রুটি বেলে নিতে পারবেন বন্ধুরা খুব সহজেই। দেখুন আমার কিন্তু ব্যালন চাকিটা নড়ছে না, কত সুন্দরভাবে আমি রুটিটা একেবারে পারফেক্ট গোল করে বেলে নিতে পারলাম। ভালো লাগলে এই আইডিয়াগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন।